হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালে চারিদিকটা দেখে মনটা এত ভালো হয়ে যায়। আকাশের একদিকটা যেমন মেঘে ঢাকা থাকে, আবার অন্যদিকে কিন্তু রোদ ঝলমল করে। ভীষণ ভালো লাগে দেখতে। যাই হোক, ঘুম থেকে উঠে যথারীতি ব্রাশ টাশ করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে অ্যাজ ইউজুয়াল কিন্তু কাজ শুরু করে দিলাম। মেশিনে আগেই জামা কাপড় দেওয়া ছিল, সেগুলোকে বার করলাম, আর তারপরে বেড কাভারগুলো দিয়ে দিলাম। এরপর তো গরমা গরম চা বানিয়ে নিলাম। আর ব্রেকফাস্টে কিন্তু বানিয়েছিলাম গতকাল ম্যাগি। দিব্যেন্দুর তো জন্মাষ্টমীর জন্য গতকাল কিন্তু অফিস ছুটি ছিল। সোনুর ছুটি ছিল না, বাট আমাদের কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তোর কিন্তু গতকাল আর স্কুল যাওয়া হয়নি, ওর আজকে জন্মাষ্টমীর জন্য ছুটি রয়েছে। তো ব্রেকফাস্টে তাই ম্যাগি, ডিম সেদ্ধ আর কলা খেয়েছিলাম। আর এদিকে আমি লাঞ্চের জন্য মাছের ঝোল বানিয়েছিলাম। তো মাছের ঝোলটাও আমার অলমোস্ট রেডি হয়ে গেছিলো। তারপরে তো আমি স্ল্যাব ট্যাপ সব ক্লিন করে নিলাম, গ্যাস ওভেনটাও ক্লিন করে, কাপ যেগুলো থাকে সেগুলো প্লাস ঠাকুরের বাসন সমস্ত কিছু কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম। এরপর যথারীতি বাই আসলো, কাজকর্ম করে দিয়ে যাওয়ার পরে স্নান টান করে নিলাম, সবাই খাওয়া দাওয়া কিন্তু করে নিলাম। এই ঠিক 4টে সাড়ে 4টের সময় ব্যালকনিতে এসেছি, দেখছি আকাশটা এত অপূর্ব দেখতে লাগছিল, কি বলবো। দেখো, দেখলেই যেন মন প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিল আকাশের দিকে তাকে। রোদ ঝলমল করছে আর একদম যেন পেঁজা তুলোর মতন হচ্ছে মেঘ, পুরো আকাশটা জুড়ে রয়েছে, এত অপূর্ব লাগছিল। যাই হোক, দেখে আমরা তিনজনে বেশ গল্প করছিলাম ঘরে বসে। হঠাৎই আচমকা দেখলাম একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেল, কালো করে মেঘ করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল। আমার এত ঘুম পেয়েছিল, তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি অনেকক্ষণ বেশ ঘুমিয়ে নিলাম। হঠাৎই 6:30 7টার সময় ঘুম থেকে ওঠার পরে দেখছি যে কিচেনে লাইট জ্বলছে আর কিছু যেন হচ্ছে। গিয়ে দেখলাম বাপ ছেলেতে মিলে কি রান্না করছে। আমাকে তো ওখানে ঢুকতেই দেবে না, বললো তুমি যাও, সারপ্রাইজ, তুমি তোমার সামনে একেবারে যখন আনা হবে তখন তুমি দেখবে। বললাম ঠিক আছে। গন্ধটাও কিন্তু দূর থেকে অসম্ভব সুন্দর বেরোচ্ছিল। যথারীতি আমার সামনে কিন্তু ট্রের মধ্যে করে সেই জিনিসটা চলে আসলো। দিব্যেন্দু বলল, আমি একটা রিল দেখলাম ব্রেড রসমালাইয়ের, তো আমি সাথে সাথে কিন্তু সেটাকে বানালাম। সত্যি বলছি, তোমাদের কাছে আমি এডিট করেছি, তো এডিট করে তোমাদের কাছে কিন্তু অলরেডি রেসিপিটা চলে এসছে। অবশ্যই কিন্তু ট্রাই করো, ভীষণ সোজা, এত অপূর্ব খেতে হয়েছিল কি বলবো। যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু সিনেমা দেখছিলাম। এরপরে রাত্রে আর কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি, ইচ্ছাই করছিল না। জোম্যাটোতে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, নুডলস, এদিকে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। আমাদের কলকাতার মতন কিন্তু অত চিকেনের ভ্যারাইটি এখানে পাওয়া যায় না, ওই মাঞ্চুরিয়ান, চিলি চিকেন এই। যাই হোক, যথারীতি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে একটু ব্যালকনিতে আসলাম। রাত্রিবেলায় ব্যালকনিতে আসলে চারিদিকটা অন্ধকার থাকে, দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, এত শান্তশিষ্ট ওয়েদারটা থাকে, খুব ভালো লাগে দেখতে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।